আসসালামু আলাইকুম। আজকে আমি আর আমার ওয়াইফ দুজনে মিলে চলে গেলাম যে 500 টাকার ভিতরে দেখি টুকিটাকি কি কাঁচা বাজার করা যায়। তো সেই উদ্দেশ্যে আজকে আমরা দুজনে বাংলা বাজার গেলাম। প্রথমে রিক্সা থেকে নেমে 20 টাকা খরচ হয়ে গেল। এখন বাকি আছে আর 480 টাকা। দেখা যাক কি হয়। প্রথমে তরমুজ, লাউ, শসা, বেগুন, অনেক রকম তরকারি দেখলাম। হাঁটতে হাঁটতে একটু মাছের বাজারের দিকে আসলাম। মাছের বাজারে তো আগুন। তারপরেও দেখি কোনো মাছ কিনা যায় নাকি, গরিবের কাছে তো টাকা নাই। আমরা এখন চিন্তা ভাবনা নিলাম যে দেখি কম টাকার ভিতর তেলাপিয়া মাছ কিনা যায় কিনা। দরাদামি করে 160 টাকার ভিতরে আমরা তেলাপিয়া মাছ কিনে ফেলি। তারপরেই ফাইনালি চলে আসলাম আবারও কাঁচা বাজারে। দেখি এখান থেকে কি কিনি। আমার বইয়ের প্রথমে কচুর মুখে দেখে পছন্দ হলো, কিন্তু কচুর মুখে এতই দাম, 200 টাকা কেজি চাই। তো এটা শুনে আমাদের দুজনেরই হাত উঠে গেল মাথায়। তো আমরা ওটা বাদ দিই। পরে আবার আপনার আলু এবং পেঁয়াজ কিনি অল্প অল্প করে। আমরা যেহেতু আমাদের বাজেট কম, 500 টাকার ভিতরে আমাদের সব কিছু ফিল আপ করা লাগবে। এখান থেকে আমরা 40 টাকার ভিতরে পেঁয়াজ এবং আলু কিনে আমরা আবারও কাঁচা বাজারের দিকে চলে গেলাম। এরপরে আমরা অল্প করে উস্তে এবং গাজর নিই, সাথে আমার ওয়াইফ বেগুনও নিয়ে ফেলে। তার পছন্দের খাবার এগুলো, যেহেতু সে নিজেই এগুলো মেনটেন করে কখন কি রান্না করবে। তো আমি তাকে কখনোই বাধা দেই না। তার এই ব্যাপারে যথেষ্ট আমি স্বাধীনতা দিয়েছি, কারণ সে অনেক সুন্দর রান্না করে। যদি কখনো সম্ভব হয় পরবর্তী কোনো একটা ভিডিও আপনাদেরকে অবশ্যই দেখাবো। তো ফাইনালি আমরা 50 টাকার ভিতরে 3 রকম বাজার করে আবারও আমাদের বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। মোটামুটি আমাদের সব কেনাকাটা আপাতত এটুকুই শেষ। তারপর আবারও রিক্সায় উঠলাম। রিক্সায় উঠে আবারও বাসার দিকে রওনা হলাম। একটু বলে রাখি, যেহেতু আমাদের দুইজনেরই সংসার, খুব ছোট একটা পরিবার আমরা, তো আমরা চেষ্টা করি 2-1 দিন পর পরই বাজার করার। এজন্য কাঁচা বাজারের ক্ষেত্রে বড় বাজার করি না আমরা। তো আবার আমাদের বাসায় চলে আসছি আমরা। এখনই আমরা বাসায় ঢুকবো। তো আজকের মতো পর্যন্ত, আল্লাহ হাফিজ।